জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত, জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত। কেউ বলছেন পয়লা বৈশাখ, কেউ বলছেন 15ই আগস্ট, কেউ বলছেন 19শে আগস্ট, আবার কেউ বলছেন রাখির কথা। হ্যাঁ, পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হবে সেই সংক্রান্ত বৈঠকে এই সমস্ত দিনগুলোরই প্রস্তাব রাখলেন বিশিষ্টজনেরা। মতপার্থক্য দেখা গেল অনেকের মধ্যে। পশ্চিমবঙ্গ দিবস ঠিক কবে হবে তা নিয়ে 7ই সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনে ঠিক হবে। শুধু পশ্চিমবঙ্গ দিবসে ঠিক কি হবে বাংলার সঙ্গীত? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 5ই সেপ্টেম্বরের মধ্যে সকলকে জানাতে হবে কি হবে বাংলার সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি বাংলা সঙ্গীত হিসাবে নেওয়া যায় কিনা জানাতে হবে সেই মতামত। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে জাতীয় সঙ্গীতের আদলে কি রাজ্য সঙ্গীত হতে চলেছে, বা আগামী 7 তারিখ অধিবেশনে কি ঠিক হতে চলেছে জানাও আমাদেরকে। দেখো, প্রথমেই বলি যে আজকে জানো যে নবান্ন সভা গিয়ে কিন্তু সর্বদলীয় মিটিং বলবো না, সর্বদল এবং সর্বসংস্কৃতি সমাজের সব ধরনের লোকেদের ডাকা হয়েছিল, বিশিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছিল, মুখ্যমন্ত্রী ডেকেছিলেন। মূলত আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হবে এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু তিনি মতামত নেন। সেখানে কিন্তু বেশিরভাগ যারা বক্তব্য রাখেন তারা 1 জানুয়ারি অর্থাৎ বাংলা নববর্ষের দিন যে এইটাকেই কিন্তু পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করার কথা আবেদন জানান। আবার অনেকেই কিন্তু নৃসিংহপ্রসাদ ভাদুরীর মতো মানুষ, তিনি বলেছিলেন রাখি উৎসব যেদিন হয় রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে, তা সেই দিনটা হোক। আবার অনেকেই বলেছেন যে, কেউ বলেছেন 16ই ডিসেম্বর, কারণ ওই দিন বঙ্গভঙ্গ রোধ করা গিয়েছিল, সেদিন ইংরেজরা বঙ্গভঙ্গ আন্দোলন থেকে মানুষের চাপে তারা বিরত হয়েছিলেন। অর্থাৎ বিভিন্ন জনের বিভিন্ন মতামত বলেছেন। সেই মতামত মুখ্যমন্ত্রী শুনেছেন, শোনার পর তিনি যেটা ঘোষণা করেছেন, সে বিধানসভার স্পিকারও ছিলেন যে এই বিষয়টা সবাইকার মতামত নিয়ে কিন্তু বিধানসভায় আলোচনা হয় এবং 7ই সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে সেখানেই ঠিক হবে পশ্চিমবঙ্গ দিবস কবে পালন হবে। তো সেই জন্য পশ্চিমবঙ্গের জন্য আলাদা একটা সঙ্গীত, সেই সঙ্গীত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বাংলার মাটি বাংলার জল, এবং এইটাকেই পশ্চিমবঙ্গ সঙ্গীত হিসাবে ঘোষণা করেছিলেন। এবং সেখানে মুখ্যমন্ত্রীর মতামত ছিল যে এর যদি রবীন্দ্রনাথের এই গানের কিছু ওয়ার্ড যদি বদলানো যায়, যে বাঙালির প্রাণ বাঙালির প্রাণ বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এই রবীন্দ্রনাথের এই লাইন পাল্টাবার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেক্ষেত্রে আপত্তি তোলা হয়, বিশেষ করে এসিউসিআই বিভিন্ন বক্তারা তারা আপত্তি করে যে রবীন্দ্রনাথের গানের যদি লাইন বদলানো হয় তাহলে বিতর্ক তৈরি হবে, কারণ রবীন্দ্র প্রেমীরা এবং মানুষ মেনে নেবেন না। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তখন অন্য একটা প্রস্তাব দিয়েছিলেন ধন্যধান্যে এই বিষয় এই গান অ্যাকসেপ্ট করা যায় কিনা। এবং সেই সঙ্গে তার অবশ্য বক্তব্য, তিনি যে মতামতটা পেয়েছিলেন যে অনেক বক্তাই আজকে বক্তব্য রাখার সময় বলেছিলেন যে বাংলার মাটি বাংলার জল, এটা কি ঘোষণা করা, যেটা মুখ্যমন্ত্রী কিন্তু লাইন পাল্টানোর কথা বলেছিলেন। এই বিষয়টাই কিন্তু মনে রেখে যখন বিতর্ক হয় তখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে 5ই সেপ্টেম্বরের মধ্যে সকলে মতামত জানান যে কি গান বাংলার সঙ্গীত হিসাবে নেওয়া যায়। যে 5ই সেপ্টেম্বর মধ্যে মুখ্যমন্ত্রীর যিনি প্রধান উপদেষ্টা আছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাইকে জানাতে বললেন, রিপোর্ট জমা করতে বললেন তারা কি চান বাংলার গান হিসেবে, তারা কি চান বাংলার মাটি বাংলার জল এটা চান, অন্য কিছু চান, মতামত জানাবেন। এবং তারপরেই কিন্তু বিধানসভায় 7ই সেপ্টেম্বর আলোচনা হবে এবং আলোচনার পরেই কিন্তু বাংলা পশ্চিমবঙ্গ দিবস এবং সেই সঙ্গে বাংলার যে গান সেই গান ঠিক হবে। তবে অনেকেই বলেন যে বাংলার পশ্চিমবঙ্গের পরিবর্তে বাংলা দিবসই করা ঠিক, এই বিষয়টাও কিন্তু আলোচনা হবে বিধানসভায়। অর্থাৎ বিধানসভায় আগামী 7ই সেপ্টেম্বর বিশেষ অধিবেশনই কিন্তু ঠিক হবে যে পশ্চিমবঙ্গ দিবস এবং বাংলার নিজস্ব গান, মানে যেটা অন্যান্য রাজ্যের আছে, সেই গান কি হবে। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি কি হবে বাংলার সঙ্গীত তা জানাতে হবে 5ই সেপ্টেম্বরের মধ্যে। আজ বৈঠক হয় এবং আগামী 7ই সেপ্টেম্বর বিধানসভার অধিবেশন রয়েছে, সেখানেই ঠিক করা হবে কি গান হবে। এবং বিভিন্ন জন বিভিন্ন রকম দিন বলেছেন, কেউ বলেছেন পয়লা বৈশাখ, কেউ বলেছেন 15ই আগস্ট, কেউ বলেছেন 19শে আগস্ট। তবে পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হবে তা এখনো ঠিক হয়নি। আগামী 7ই সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনে সেই দিন ঠিক করা হবে।